নমস্কার বন্ধুরা, আহারের গল্পে আপনাদের স্বাগত। আজ আমরা বানাবো নিরামিষ লাউ ঘন্ট। এই নিরামিষ লাউ ঘন্ট খুব সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে হয় অতি সুস্বাদু। আর এই গরমে লাউয়ের এই সিম্পল ঘন্ট যদি একবার বানিয়ে খাওয়া হয় তাহলে শরীরও রাখবে একদম ঠান্ডা। তো চলুন বানিয়ে ফেলা যাক। একটা লাউকে ভালো করে কুচিয়ে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি লাউটার মধ্যে দিয়ে দেব কিছুটা লবণ। এবার লবণটা দিয়ে আমি একটু চটকে কিছুক্ষণের জন্য লাউটাকে রেখে দেব, যাতে লাউ থেকে জলটা ঝরে বেরিয়ে যায় বাইরে। এইবার কিছু বড়িকে আমি একটু ভেজে তুলে নেব। একটু লালচে করে ভেজে তুলে নিই। এইবার ওই তেলে আগে থেকে আমি একটা বড় সাইজের আলুকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। আলুগুলো 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার আগে থেকে নুন মাখিয়ে রাখা লাউটাকে আমি দিয়ে দেবো। আমি জলটাকে একটু ঝরিয়ে নিয়েছি। সাথে অ্যাড করব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নাড়াচাড়া করে নিয়ে এখন ঢেকে লাউটাকে একটু সেদ্ধ করে নেব। জলটা কিন্তু শুকিয়ে গিয়েছে, আর অল্প একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করব কিছুটা পরিমাণ চিনি। আবারও একটু নাড়াচাড়া করে নেব। আবারও অ্যাড করব সামান্য পরিমাণে জল, যাতে লাউ আর আলুগুলো আর একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে অ্যাড করছি 3টে চেরা কাঁচা লঙ্কা। আবারও ঢাকনা দিয়ে একটু সেদ্ধ করে নেব। লাউয়ের জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আমরা একটু সম্বারা করব। এই জন্য একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল, একটা তেজপাতা, সাথে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিচ্ছি 5 ফোড়ন। একটু লাল হয়ে এসেছে। অ্যাড করছি 2 চামচ পরিমাণ মুগ ডাল। আপনারা চাইলে কলাই ডালও ইউজ করতে পারেন। ডালগুলো লাল হয়ে গিয়েছে। আমি এবার এই লাউয়ের মধ্যে ঢেলে দেব। নেড়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে নেড়ে নিয়ে আগে থেকে আমি যে বড়িটা ভেজে রেখেছিলাম সেটা আমি একটু ভেঙে নিয়েছি, বড়িগুলোর মধ্যে ঢেলে দিলাম। এর সাথে আমি অ্যাড করব কিছুটা জিরে গুঁড়ো। সব কিছু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। একদম লো হিটে সব উপকরণ একটু নাড়িয়ে নিয়ে দেখুন লাউটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। এবার ওপর থেকে ঘি ছড়িয়ে
নামিয়ে নেব। নিরামিষ লাউ ঘন্ট রেডি। আপনারা গরম গরম রুটি বা ভাতের সাথে সার্ভ করুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।